আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পূর্ববর্তী নবীদের পরীক্ষা। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সকলকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন যে তোমরা ভেবেছো জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের মধ্যে এখনও আসেনি। তাদেরকে আমি অর্থ সংকট দিয়েছিলাম, দুঃখ দান্যতা দিয়েছিলাম, কষ্টের চাবুক পেরেছিলাম, এমনকি তারা ভয়ে প্রকম্পিত হতো আমার আযাবে, কষ্টে। নতুন একটা আযাব, কষ্ট শেষ হওয়ার পর আরেকটা কষ্ট আসতো। এমনকি তারা নবীগণ এবং তাদের সাথে থাকা ঈমানদারগণ বলতো, হে আল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? আমরা এখনও তোমার সাহায্যের মুখোপেক্ষী হয়ে আছি। আল্লাহ তখন বলছেন যে এই তো আমার সাহায্য আসছে, খুব নিকটেই আমার সাহায্য। তো আমাদের জীবনে অনেক সময় কষ্ট, বেদনা, দুঃখ, যন্ত্রণা আসে, সেগুলো আমরা ধৈর্যহারা হয়ে যাই। নবীদের এই পরীক্ষা থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ হয়েছিলেন, কিন্তু অভিযোগের আঙ্গুল আল্লাহর দিকে তোলেনি কখনো। আল্লাহ বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এত অসুস্থতার পরও তিনি অভিযোগ করেননি। বলেছেন, হে আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়ে থাকা একজন মানুষ, তুমি চাইলে আমার দিকে তো একটু রহমতের দৃষ্টি ফেরাতে পারো, তাকাতে পারো। এভাবে করে সমস্ত নবী রসুলগণই আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছে, কাকুতি মিনতি করেছে, পরীক্ষার মধ্যে ধৈর্যহারা হয়নি এবং পরীক্ষায় আল্লাহর পথ, আল্লাহর দরজা ছেড়ে দেয়নি। এবং তারা প্রথম দরজা থেকে শেষ দরজা পর্যন্ত আল্লাহর দরজাকে তারা আল্লাহর দরজায় ধর্ণা দিয়েছেন এবং আল্লাহর সাহায্যেরই মুখোপেক্ষী ছিলেন তারা। চলুন, কিভাবে নবীরা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে এবং আমাদের কি শিক্ষা রয়েছে নবীদের এই পরীক্ষার মধ্যে, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন ঈমানের সাথে তার ইবাদত করার জন্য। এই পথে মানব জাতির সবর, ধৈর্য ধারণ করতে হবে। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ অথবা যুদ্ধবিগ্রহ অথবা কোনো পরিস্থিতিতে কঠিন ধৈর্য, শোক ইত্যাদির মুখোমুখি হতে হবে। আমি আপনার এই বিষয়টির প্রাসঙ্গিক যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের, আল্লাহ এই আয়াতে বা এই সূরার শুরুর দিকে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে মানুষ কি মনে করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে শুধু আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বলেই তারা
নির্লিপ্ত হয়ে বা এর উপরেই তারা কি জীবন কাটিয়ে দিতে পারবে? বরং এরকম নয়, তাদের সকলকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। এবং তিনি বলেছেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যে উম্মাহ তাদেরও আমি অনেক পরীক্ষা করেছি। তারপর আল্লাহ তাআলা সেই পরীক্ষার মধ্য দিয়ে তিনি জানতে পেরেছেন অথবা তিনি যাচাই করেছেন যে কারা সত্যবাদী সত্যচারী, আর তিনি জানতে পেরেছেন বা যাচাই করেছেন, নির্ণীত করেছেন যে কারা মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যাবাদী অথবা ধৈর্যের পরীক্ষায় পরাজিত হয়েছে। সূরা বাকারার যে আয়াত, সেখানেও যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সেখানেও আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তোমরা কি মনে করে রেখেছ বা এটা ধরে নিয়েছ যে তোমরা এই ঈমান আর সাধারণ কিছু আমল করেই জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের উপর যুদ্ধবিগ্রহ, রোগ ব্যাধি, বিপর্যয় ইত্যাদি এসেছে, আসবে। এমনভাবে নবী রাসূলদের উপর এসেছে যে তারা এক পর্যায়ে বলেছেন যে আল্লাহ সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ মুক্তি দিবেন, কখন আল্লাহ পরিত্রাণ দিবেন, কখন আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দিবেন, আমাদের ব্যাধি বা বিপন্নতা দূর করবেন, যুদ্ধ কবে শেষ হবে, এভাবে প্রশ্ন করেছেন। তখন আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য নিকটবর্তী। অর্থাৎ ঈমানদারদের জন্য ধৈর্যটা তাদের জীবনের একটি অংশ, ধৈর্যটা তাদের জীবনের জন্য সহজভাবে মেনে নিলে তারা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবে। এই বিষয়টিকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও স্পষ্টভাবে বলা হয়েছে যে ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল, নিশ্চয়ই আযাব, বিপদ, বালা মুসিবতের দিক থেকে সবচেয়ে বেশি মুখোমুখি হবেন নবীগণ, এরপর মানে তাদের পরবর্তী নেককার পরহেজগার মানুষগণ, এবং এই পর্যায়ক্রমে নেক এবং সৎ মানুষদেরই পর্যায়ক্রমে এই আযাব বা কি বলে পরীক্ষা এবং মুসিবত আসবে। এটি আল্লাহর বিধান। তো আমরা এটার সত্যতা দেখতে পাচ্ছি যে আমাদের হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামেরও সন্তান নিয়ে পরীক্ষা মুখোমুখি হতে হয়েছে। উল্লেখযোগ্য নবীগণের মধ্যে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি মানুষের অত্যাচার এবং ঠাট্টা বিদ্রূপের শিকার হয়েছেন। তিনি একটি মহাপ্লাবনের মুখোমুখি হয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে সেই মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। উল্লেখযোগ্য নবীদের মধ্যে হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি আল্লাহ তাআলার অভিপ্রায় অনুযায়ী একটি কাজ আল্লাহর দৃষ্টিতে যথাযথ হয়নি বলে তিনি একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, এবং সেখানে তিনি একমাত্র আল্লাহর উপরই ভরসা করেছিলেন। মাছের পেটে চলে যাওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেননি এবং তিনি অন্যকে দায়ী করেননি। তিনি নিজেকেই দোষী মনে করে কি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ আপনি মহামহিম পবিত্র, আপনি ছাড়া আমার কোনো এলাহা নেই, রক্ষক নেই, মাবুদ নেই, আমি জুলুম করেছি, আমি আমার পরিধির মধ্যে আমি কোনো ত্রুটি করেছি, স্বীকার করেছেন। তারপর আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তার এই আহ্বান, তার জিকির এবং আল্লাহর কাছে বারবার প্রার্থনার এক পর্যায়ে আল্লাহ বললেন যে আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে আমি উদ্ধার করেছি সেই মাছের পেটের এই বিপদ থেকে, মানে মৃত্যু, নিশ্চিত মৃত্যু, গলে যাওয়া, পচে যাওয়া থেকে তাকে আমি রক্ষা করেছি, এবং এভাবেই আমি নেক মানুষদেরকে রক্ষা করে থাকি। এভাবে আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি বলেছেন যে কোনো বর্ণনায় যে তার 7 বছর, কোথাও আছে 17-18 বছর, তিনি একটি জটিল চর্মরোগে এমনভাবে আক্রান্ত হলেন যে তার যন্ত্রণারও শেষ নেই, তার আর্থিক অবস্থা চরম সংকটে পড়ে গেল। একটি বালা মুসিবত এমনভাবে এলো যে তার ক্ষেত ফসল সব ধ্বংস হয়ে গেল। একটি পর্যায়ে তার মানে ধৈর্যের পাথর হয়ে গেলেন, সন্তানাদিও মারা গেল, তার বাড়িঘর আগুনে পড়ে গেল,
এরকম অবস্থায় তিনি বাড়িহারা, ঘরহারা, আশ্রয়হারা হয়ে তিনি বনে বাস করতে শুরু করলেন। শুধু তার স্ত্রী রাহিমা ছিলেন, তিনি তাকে সেবা যত্ন করেছেন। তিনিও কাছে যেতে পারেন না, এমন শরীরে দুর্গন্ধ বা একটি পরিস্থিতি যা কল্পনা করা যায় না। এবং এটি ইসলামের ইতিহাসে একটি প্রবাদে পরিণত হয়েছে যে ধৈর্য সবরের পরাকাষ্ঠা দেখিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম। তো কেউ যদি ধৈর্য ধরতে বা ধৈর্য ধারণ করতে কেউ যদি কুণ্ঠাবোধ করে, তাহলে সে যেন আইয়ুব আলাইহিস সালামকে স্মরণ করে। তিনি এটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ সেখানে উদ্ধার করেছেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম তরুণ অবস্থায় একটি হত্যা মামলায় তিনি অভিযুক্ত হয়ে গেলেন। সেখানে কত বড় মুসিবত! তিনি আল্লাহকে ডাকতে ডাকতে অন্যত্র নির্বাসনে বা হিজরত করে চলে গেলেন মাদাইন। সেখান থেকে আসার পথে কত পরীক্ষা, সমস্ত পরীক্ষা তার ঈমান এবং আমল দিয়ে, ধৈর্য দিয়ে, সালাত দিয়ে, জিকির দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন এবং রাজ্য ক্ষমতাও দিয়েছেন। ভৌগোলিকভাবে তিনি বিজয়ী হয়ে, রাজনৈতিকভাবে বিজয়ী হয়ে তিনি মধ্যপ্রাচ্যের সেই দেশটি অর্থাৎ জর্ডান, আল কুদস, ফিলিস্তিন, লেবানন ইত্যাদি অংশে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেছেন। এভাবে আগের কষ্টগুলি তো তার ইতিহাস। আমরা দেখি যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপর এই তৎকালীন মুশরিক শাসক কী অত্যাচার করেছে এবং তাকে হত্যা করার জন্য সরকারি এবং আধা সরকারি অন্যান্য দুষ্ট লোকদেরকে লেলিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত তাকে তারা করাত দিয়ে কেটেই ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনে এগুলি বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে তারা অমান্য করেছে এবং ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এমনকি নবীদেরকেই অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে। সূরা বাকারা এসে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, মানে নবীগণ জমানার বা যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, পবিত্র, পরিচ্ছন্ন এবং অবিসংবাদিত, বিতর্কের ঊর্ধ্বে এক মহিম ব্যক্তিদেরকেও তারা খুব এবং বিদ্বেষের চরম অবস্থায় জবাই করে ফেলেছে। এরকম হয়েছে সেই জাকারিয়া আলাইহিস সালাম হয়েছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও এরকম কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। তিনি একটা ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া সমকালীন বাদশার বিরুদ্ধে গিয়েছে, তাকে অত্যাচার করেছে। এই ধারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও এসেছে। আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনাও বলি, তিনিও তাওহীদের দাওয়াত দিতেন। তিনি মানুষকে মূর্তি পূজা থেকে এবং বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে এক আল্লাহকে মানা, এই দাওয়াত, এই আহ্বান যখন রাখলেন, তখন ওই তার সমকালীন শাসক গোষ্ঠী মুশরিক ছিল, আর ভণ্ড বুদ্ধিজীবীরা তারা ছিল বিভ্রান্ত বা বিকৃত তাওরাতের অনুসারী, বিকৃত তাদের হাতে গড়া জাবুরের অনুসারী। তারা তার বিরুদ্ধে সংঘবদ্ধ হলো এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা গুন্ডা বাহিনী লেলিয়ে দিল। তারা তার ঘর বা তার ইবাদত গাহ ঘিরে ধরে তারপর এক পর্যায়ে দরজা ভেঙে তাকে হত্যার জন্য গেল। এটাই তার পরীক্ষা। আল্লাহ তাকে তুলে নিলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন আকাশে। তিনি সেখানে আছেন, পরে উম্মত হিসাবে আসবেন। তো এই যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তার এই জীবনদান অথবা তাদের এই আত্মদান, তাদের এই ধৈর্য, তাদের এই দুনিয়ার জীবন সমাপ্ত না করে চলে যাওয়া, এই সবগুলি কিন্তু আমাদের জন্য শিক্ষা। এবং এইভাবেই তারা তাওহীদ, এক আল্লাহ এবং সেখানেই মুক্তি, তার কাছেই আশ্রয় নিতে হবে, পরকালেই সত্য, সেখানেই ফিরে যেতে হবে, এই দাওয়াতটায়, এই শিক্ষাটি প্রতিষ্ঠিত করে তারা চলে গেছেন। এটাই হলো মূল বক্তব্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখুন, দুঃখ কষ্টের কোনো একটি দিক এমন নেই যে তার জীবনে ছিল না। জন্মের আগে বাবা মারা গেলেন, এতিম। তাহলে এতিম কেউ যদি বলে যে আমি এতিম, এই জন্য নামাজ পড়বো না, আমি এতিম, যাকাত দিব না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহর রাসূল জন্মের 6 মাস আগে পিতা মারা গিয়েছেন। এরপরে অনাথ, 6 বছর বয়সে মা মারা গিয়েছেন। তো অনাথ কেউ যদি বলে যে আমি অনাথ, এই জন্য আমি মসজিদে যাব না, ঘরে নামাজ পড়বো, হবে না।
বা আমি ঘুষ খাবো, আমি অবৈধ লেনদেনে যাব, এটা চলবে না। তিনি সেটা দেখিয়েছেন যে এতিম অনাথ হয়েও তিনি আদর্শের উপর ছিলেন, সত্যের উপর ছিলেন। শিশুকাল থেকে তার মধ্যে ইনসাফ ছিল। 8 বছর বয়সে দাদা মারা গেলেন, যিনি একমাত্র আশ্রয় ছিলেন। তারপর চাচা লালন পালন করেছেন। 12-13 বছর বয়সে তিনি এই এতিম ভাতিজাকে নিয়ে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন। নবীজি কষ্টে কষ্টে বেড়েছেন। একেবারে 15 বা 20 বছর বয়সে তিনি একটু আর্থিকভাবে সচ্ছল হয়েছেন, ব্যবসায় যখন নিজে পার্টনার হয়েছেন। তো এইভাবে দারিদ্র্যের চরম অবস্থা তিনি অতিবাহিত করেছেন, যে কারণে তার বিবাহ বিলম্বিত হয়েছে। 25 বছর বয়সে তিনি আরবে যুবকরা যেখানে 17-18 বছরে বিয়ে করে, তিনি 25 বছরে বিয়ে করেছেন। এরপর আল্লাহ তাকে আবার একটু স্বাবলম্বী করেছেন ইসলাম প্রচারের জন্য। এরপর যখন নবুয়ত পেলেন, যে মানুষটি আল আমিন বলে প্রতিষ্ঠিত, সেই সমাজে মানুষের কাছে গ্রহণযোগ্য, সেই মানুষটিকে তারা আবার এমনই অত্যাচার শুরু করলো। তার বাড়িতে আক্রমণ, তার পূর্বের যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের যে সন্তান হারিস ইবনে আবি হালা হত্যা করলো। তার অনুসারীদেরকে, ইয়াসেরকে, তার আম্মা সুমাইয়াকে নিপীড়ন নির্যাতন করে মেরেই ফেললো। এইভাবে অত্যাচারের মানে একটা ধারাবাহিকতা চলতে লাগলো। নামাজ আদায় করতে কষ্ট, দেশান্তরিত হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি হিজরত করতে বাধ্য হলেন, সেখানেও ষড়যন্ত্র। এই সব কিছু মোকাবেলা করে তিনি ইসলাম, তাওহীদ এবং এই সুন্দর জীবন বিধান আমাদের জন্য রেখে গিয়েছেন। এটি হলো একটি অধ্যায় যেখানে আমরা হাদিসে পেলাম এবং কোরআনেও এসেছে যে হাত্তা ইয়াকুল আর রাসূল, এমন পর্যায়ে রাসূল বলতেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, মানে ধৈর্যের শেষ সীমায় তারা এই কথাটি বলতেন। এরপর হাদিসের যে বক্তব্য যে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হবেন আম্বিয়া রাসূলগণ, নবীগণ, পয়গাম্বরগণ। এরপরে হবেন কারা? তাদের নিকটবর্তী পরহেজগার মানুষেরা, মানে সাহাবায়ে কেরাম হয়েছেন। খুলাফায়ে রাশিদুনের 4 জনের মধ্যে 3 জনই শহীদ হয়েছেন। কত বিপদ, কত ভয়ের তাদের জীবন ছিল। তারপর আপনার 60 হিজরি পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এরকম শাহাদাত, যুদ্ধ, দারিদ্র, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নিকটবর্তী যারা সাবিকুন আল আউয়ালুন, সেই সাহাবায়ে কেরামের মানে মুসিবত এবং আর্থিক সংকট, বিপদ এর সীমা বেশি। এর পরবর্তী মানুষগুলি দেখা যায় যে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি তাবেঈ, পরবর্তী যুগের, মানে 80 হিজরি জন্ম, তো 150-এ মৃত্যু। তার উপর কি অত্যাচার এসেছে। সেই সমকালীন শাসক আবু জাফর মনসুর তাকে একটা মানে মিথ্যা বা একটা হালকা কথা দিয়ে তাকে নির্যাতন করেছে, কি যে আপনি আমার প্রধান বিচারক হবেন। তো উনি বললেন যে না, আপনার জুলুমের আমি অংশী হব না। প্রধান বিচারক আপনি কেন হবেন না, কেন হলেন না, তিনি অপমানিত বোধ করলেন এবং জনগণ তাকে খারাপ মনে করবে, এই জন্য তাকে জেলে দিয়ে দিলেন। তাহলে এই অত্যাচার তিনি সহ্য করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সমকালীন শাসক দুষ্ট লোকদের অত্যাচারে বাগদাদ ছেড়ে চিরকালের জন্য মিশরে চলে গিয়েছেন। আজীবন মিশরি থেকে ওখানেই তার দাফন হয়েছে, আপনি জানেন। এর পরবর্তী ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে মন্দ লোকেরা, অর্ধশিক্ষিত আলেমরা এবং শাসকরা। মানে কোরআন এটা শাসক এবং অর্ধশিক্ষিত মোল্লারা বলেছে যে এটা মাখলুক, মানে আল্লাহর তৈরি। আমরা যেমন মাখলুক, পৃথিবী মাখলুক, গাছপালা মাখলুক, পশু পাখি মাখলুক, কোরআনও মাখলুক। উনি বললেন যে না, এই প্রশ্ন আগে অ্যারাইজ হয়নি, এখন হয়েছে, আমাকে এটা মোকাবেলা করতে হবে। উনি বললেন না, কোরআন আল্লাহর বাণী, এটা আল্লাহর অংশ। কোরআনের যে বক্তব্যটা আলিফ লাম মিম যালিকাল কিতাব আলা ইন্না নাসরাল্লাহি কারিব, এই মর্মটা, বক্তব্যটা এটা মাখলুক না, এটা আল্লাহর কথা, আল্লাহর খালেকের অংশ। এই কোরআন মাখলুক নয়, এই কথার উপরে তিনি একা দাঁড়িয়েছেন এবং অত্যাচারিত হয়েছেন। বেত্রাঘাত করত, জেলে নিয়ে রেখে দিয়েছিল এবং ওনাকে আবার স্বীকারোক্তি দিবে, আপনি বলেন কোরআন মাখলুক, উনি বলেন না, বলবো না, শাস্তি হবে, হোক, তবুও বলবো না। জেলে থাকবেন, থাকবো, তবুও বলবো না। আপনাকে বেত্রাঘাত করা হবে, করেন, আমি এটা বলবো না। এইভাবে তিনি একদিন তাকে বেত্রাঘাত করে বাদশার দরবারের কাছে নিয়ে আসা হয়েছে। সেই সমকালীন শাসক মামুনুর রশিদ
তো মামুনকেও কিছু মানুষ বিভ্রান্ত করেছে, তার প্রতি বিদ্বেষ তৈরি করেছে। এমনিতেই মামুন তো আর কাফের ছিল না, কিন্তু সে অত্যাচার করেছে কেন? তাকে অন্য অর্ধশিক্ষিত মানুষেরা তাকে ভুল বুঝিয়েছে, যে কারণে সত্যের উপর প্রতিষ্ঠিত আহমদ ইবনে হাম্বলকে অত্যাচার করতেও সে কণ্ঠাবোধ করেনি। তো সেই সময় একটি ঘটনা আছে যে একজন দরবারি আলেম মামুনুর রশিদের কাছে গিয়ে কথাবার্তা বলে এসে এই হযরত আহমদ ইবনে হাম্বলকে কানে কানে কাছে এসে বলছিল যে, শায়েখ, আপনি আমাকে শুধু কানে কানে বলেন, মানুষ শুনবে না, কেউ জানবে না, শুধু আপনি কানে কানে আমাকে বলুন যে কোরআন মাখলুক, আমি একা গিয়ে সম্রাট মামুনুর রশিদের কাছে বলবো, বলে আপনাকে মুক্ত করে দিব। উনি বললেন যে, ভণ্ড মুফতি, দরবারি আলেমে সু, তুমি আমার কানে কানে শুধু বলো যে কোরআন কি আল্লাহর অংশ, কোরআন মাখলুক নয়, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। উনি এত দৃঢ় ছিলেন। তুমি আমাকে দুনিয়ার বেত্রাঘাত থেকে বাঁচাবে, আরে আমি তো তোমাকে অনন্তকালীন জাহান্নাম থেকে বাঁচাবো, তুমি এখনও সময় আছে, তুমি সঠিক পথে আসো। এই কথা বলার পরে তার উপর অত্যাচার শুরু হলো এবং তাকে ডান্ডা বেরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এক পর্যায়ে তিনি পড়ে গেলেন এবং দীর্ঘ কষ্ট পেলেন, আহত হলেন। তিনি আর সহ্য করতে না পেরে বললেন যে, আল্লাহ, মামুন রশিদ এই অত্যাচারী শাসক বা বিভ্রান্ত শাসক সীমা লঙ্ঘন করেছে, তার ফয়সালা আপনিই করুন। শুধু এতটুকু বলেছিলেন। ঠিক এই কথা বলার অল্প সময়ের মধ্যেই মামুনকে তার ছেলে আমিন, তার ভাই আমিন উৎখাত করে দিল এবং মামুন কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেল। তো ইমাম আহমদ তিনি জীবন পেলেন। তো এই যে অত্যাচার, মানে যত গুরুত্বপূর্ণ বিষয় তত বেশি দৃঢ়তা দেখিয়েছেন, তত বেশি অত্যাচার এসেছে। এই ইতিহাস আপনি নিচে দিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে অত্যাচার করে তাকে থাকতেই দিল না, অন্য এলাকায় তিনি গিয়ে মাদফুন হলেন। আসলে তাদের এই জীবনের পরীক্ষা থেকে আমাদের জীবনের জন্যও অনেক কিছু শিক্ষার রয়েছে, অনেক শিক্ষার রয়েছে, অনেক শিক্ষা। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম দর্শক। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জেনে গুনাহ করেছি, না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি। গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে আল্লাহ। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ তাআলা গুনার দিকে নয়, মুদের আকুতি আর মিনতির দিকে আপনি একটু রহমতের দৃষ্টি ফেরান। অতীত জীবনের সব ভুলগুলো আপনি ক্ষমা করে দিন। জীবনের যতদিন আমরা বাঁচব, জীবনে আল্লাহ আপনার সঠিক রাস্তায় চলার তৌফিক আমাদের দান করুন। আমিন। আমাদের আমল নেক দিয়ে পরিপূর্ণ করে দিন। বিপদ আপদের তীব্রতা আপনি ভেঙে দিন। দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা না পাওয়া ক্ষোভ এগুলো আমাদের জীবন থেকে সরিয়ে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আপনি আমাদের মাঝ থেকে আল্লাহ দেশের জন্যে সার্বভৌমত্বের জন্যে যারা অবদান রেখে যারা চলে গেছে,
তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের দেশের সার্বভৌমত্ব আপনি অক্ষুণ্ণ রাখার তৌফিক দিন। রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় অসুস্থ আছে যারা, তাদেরকে সুস্থ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।